বল না বেটা কিরে ফারিক কে তুই তো দা পিডস তুই বাইক নিবি কই তোর বাইক কই নিব তো, একটু সময় দে, আমি নিব বলছি মানে নিব। আরে বেটা তুইও কোন সময় বাইক নিবি, আমরা বাইকের পিছনে চড়বো। তোর বাইক নেওয়ার এখনো মুহূর্ত হয় না বেটা। আজকে বাপের জন্য কত কথা শুনতে হচ্ছে। আয়, আজকে বাপের সাথে একটা না একটা ফয়সালা হবে। এক হয় আমি বাইক নিব, না হলে ঘর ছেড়ে বের হয়ে যাব। আয় দেখা যাবে তুই কেমন ছেলে। আচ্ছা ঠিক আছে, আয় দেখাবো আজকে। তাহলে তো নাই, ছেলেটাকে বললাম আব্বুর সাথে একটু হেল্প করতে, ছেলেটা একটু আসলে কি হয়। বাবা, তোমাকে বলছিলাম না আমাকে বাইক কিনা দেওয়ার জন্য? কি সমস্যা তোমার? তোমাকে কয়বার বলা লাগে? বাবা তুই জানিস না তোর আব্বুর ইনকাম কিরকম? একদিন খাইলে আরেক দিনের টান পড়ে যায়। তোকে লাখ টাকার গাড়ি কিভাবে কিনে দেব? এখন আমার ট্রাক্টরের তেল কেনার টাকা পর্যন্ত নাই। বিশ্বাস না হলে তুই নিজে দেখ। তোমার এত কথা শোনার তো সময় নাই। জন্ম দিলেই তো বাবা হওয়া যায় না, সন্তানের শখও পূরণ করতে হয়। সন্তানের শখ পূরণ না করতে পারলে তুমি জন্ম দিছো কেন? জন্ম না হওয়ার সময় গলা টিপে মেরে ফেলতে পারো নাই? আফসুস, তোকে আমি ভালো শিক্ষা দিতে পারি নাই। তুই খারাপ বন্ধুদের সাথে মিশে বাবার সাথে বিয়াদবি করতেছস। থামো, আমার বন্ধু খারাপ নাকি ভালো সেটা আমি বুঝবো। আমি তোমাকে 7 দিন সময় দিচ্ছি, 7 দিনের ভিতর আমার বাইক লাগবে, মানি লাগবে। যদি বাইক না পাই আমি ঘর থেকে চলে যাবো। ধ্যাৎ। ছেলে শখ পূরণ করা যখন তোমার হেডাম নাই, তুমি বেঁচে আছো কেন? গলা ফাঁসি দিয়ে মরে যেতে পারো না? এ চল। হে আল্লাহ, তুমি আমাকে